জীবন আমি দেবতাকে পাওয়ার জন্য ভজন করে গেছি, তা ভগবানরা স্বয়ং যখন আমার কাছে এসেছে বলে, প্রভু আমার এই অস্থিগুলো যদি আপনাদের সেবায় লাগে, আমি প্রাণ ত্যাগ করলাম। প্রাণ ত্যাগ করলো, ওই দধিচি মুনির অস্থিগুলো নিয়ে বজ্র তৈরি করলেন বিশ্বকর্মাকে দিয়ে। সেই বজ্রের দংশনে বৃত্তাসুর বধ হলো। হরি বল, হরি বল। তাহলে মনে করুন ঢাকা টোটোতে চলে আসছেন, কি বাসে আসছেন, কি ট্রেনে আসছেন, এইরকম হঠাৎ মেঘ ঝড়, বিদ্যুৎ চমকালে আপনারা কার শরণ নেবেন? যদি কোনো ভক্ত প্রাণ ভরে যদি বলে জয় দধিচি মুনির জয়, দধিচি মুনির জয়, দধিচি মুনির জয়, তিনবার বললে তার মাথায় আর বজ্রপাত হবে না, হবে না, হবে না। মনে রাখবেন, যখনই বজ্রপাত হতে লাগবে, ঘরেই থাকুন বাইরেই থাকুন, এর এত ক্ষমতা, আপনি মনে করছেন ঘরে খিল লাগিয়ে বসে থাকলে রেহাই পাবেন? উপায় নেই বাবা। তবে একটা জিনিস জেনে রেখেন, ব্রহ্ম সাপ যদি তার হয়ে থাকে, তাহলে বজ্র দংশন আর সর্প দংশনে তার মৃত্যু অবশ্যম্ভাবী। তাই তুলসী রে বলো বলো আমার সেই বিনোদিনী কেমন আছে? সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মরে, সুতিলে স্বপনে দেখিয়ে সেজনে আমার শপথি বলো শিখর কহে শুনহে নাগর, ওই শহর তলে সে যে নাগরী আসিবে এখন, তুমি ধৈর্য ধরে। এবার তুলসী বলে দিয়ে চলে এলো, বলে আমি কেমন করে যাব? বলে শোন, সকালবেলায় উঠে মায়ার কান্নায় কান্দি, অভিনয় করবি, তোর শাশুড়ি ননদি যেন বুঝতে না পারে। হ্যাঁ, এমন কাঁদবি তোর শাশুড়ি ননদি যেন তোর অভিনয়টা বুঝতে না পারে, অভিনয় করবি। এবার কি করে বলবি? বলে আমার স্বপ্ন দেখেছি, আমার কোলে গরু বাছুর চুরি হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো বলবে। এবার সকাল বেলায় শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, কহে বিনোদিনী, গরু বাছুর হরি মা, গরু বাছুর হরি, রাশি মাথানে গাভী বৎস হরি, গাভী বৎস হরি। মাগো মাগো ও মাগো, আমার কি হলো মাগো, আমার এমন সর্বনাশ হলো মাগো, মাগো আমার কি সর্বনাশ হলো মাগো, ও মা আমি আমার সর্বনাশের কথা কাকে বলবো মাগো। আমার মতন কান্না হচ্ছে, মায়ের আমি সুর করে কাঁদতে পারে, বুঝলেন? বেটা ছেলে তারা সেই জিনিস হয়। বৌমাকে দেখে জটিলা বলছে, ও বৌমা, বলি তুমি সকালবেলায় এমন করে কাঁদছো কেন? বলে হলোটা কি? বলে কি হয়েছে বৌমা? বৌমা জানো আমার কি সর্বনাশ হলো মাগো, আমার কি হলো মাগো। আর কেঁদো না বৌমা, কেঁদো না, বলো তোমার বাপের বাড়ি থেকে কোনো খারাপ খবর এসেছে? না মা তা নয় মাগো, তবে আমার মেয়ে কুটিলা কিছু বলেছে। না মা, কুটিলাও কিছু বলেনি মা, তবে আমার ছেলে আয়ান কিছু বলেছে। বলে না মা, তাও বলে নাই মাগো। তবে আপনি করে কাঁদছো কেন? আমি কাঁদছি কেন জানো? আমি গত রাত্রিতে যখন আমি ঘুমিয়েছিলাম, গভীর
রাত্রি আমাদের গোয়াল ঘরে একটা কালো চোর এসে আমাদের ঘরের গরু বাছুর যা ছিল গাভী বৎস সব নিয়ে চলে যাচ্ছে। আমার স্বামী আপনার পুত্র বাধা দিতে গেলে তাকে এমন মারতে আমার স্বামী মরে কি বললে আমার আয়ানকে? শুধু তাই নয় মা, আবার ঘোর নিশীথে একটা স্বপ্ন দেখলাম জানো মা, যে যেন মহাশূন্য থেকে বলছে রাধে তুমি আমার পূজা করনি, তাই তোমার উপর আমি রুষ্ট হয়েছি। হঠাৎ ঘুম ভেঙে গেল মা। কথাই বলে না, সমস্ত রজনীর স্বপ্ন মিথ্যা হলে ভোরের স্বপ্ন কিন্তু মিথ্যা হয় না, সত্যই হয়। আমি চারিদিকে চেয়ে দেখছি, কাউকে দেখতে পাচ্ছি না। বলছি কে আপনি, আমায় দেখা দেন। বলে আমি হলাম তোমার বংশের ঠাকুর সূর্যদেব। তুমি আমার পূজা করনি, তাই তোমার উপর আমি দুষ্ট হয়েছি। তুমি যখন বাপের বাড়িতে থাকতে আমার পূজা করতে, এই শ্বশুর বাড়িতে এসে তুমি আমায় ভুলে গেছো। তোমার উপর আমি ক্রোধান্বিত হয়েছি। তুমি যদি আমার পূজা করো, তাহলে তোমার ধনে জনে পূর্ণ হয়ে সতী প্রতিব্রতা হয়ে তোমাকে সুখে স্বাচ্ছন্দ্যে বাস। হরে কৃষ্ণ। দেখুন একটা প্রমাণ দেখবেন, কৃষ্ণ কথার কত গুণ দেখুন। মা 10 মিনিট আগে মেঘে কি করছিল? মনে হচ্ছিল যেন প্রবল একটা কিছু ভয়ঙ্কর হবে না বাবা? মনে হচ্ছিল না? আমি যে আসরে থাকবো এটা আমার অহংকার নয়, গর্ব নয়। এরকম কত আসর হয়েছে, আমি গান ছাড়বো, মাথায় দাঁড়িয়ে আছে ওপরে, মাথার উপর আমার প্রভু তোমার নামের কলঙ্ক হবে। আমি যেই আসর থেকে বেরিয়ে গেলাম আর গান আর হতে দিল না। এত ঝড় বৃষ্টি, সে জলে কাদায়, এরকম ঘটনা বহু আছে আমার জীবনে। তাই শোনো, প্রেম দিয়ে ভক্তি ভরে যদি কেউ ডাকতে পারো, আপনাদের মধ্যেও ভগবান সবাইকে সাড়া দেবেন, সবার কথা শুনবেন। তাই আমি যে দেখছি মহাশূন্য হইতে একটা আলোর জ্যোতি বের হচ্ছে। একটি রথের মধ্যে বসে আছেন একজন দেবতা। রথে একটি মাত্র চাকা, একটা চাকা, 7টা ঘোড়ায় টানছে। আমি বললাম কে দেবতা আপনি বলুন? বলে আমি হলাম সূর্যদেব, তোমার বংশের ঠাকুর। মাগো, যদি আমি সূর্য পূজা করি, আমার স্বামীর পরমায়ু বাড়বে, ধনে জনে পূর্ণ হয়ে সতী প্রতিব্রতা হয়ে আমি সুখে জীবন যাপন করব। যেই বলেছে ছেলের মঙ্গল হবে, জটিলা বলছে বৌমা তুমি সূর্য পূজা করতে যাবে। হ্যাঁ, সূর্য পূজা করতে যাবে। সূর্য পূজা করতে যাবো মা? হ্যাঁ, তুমি সূর্য পূজা করতে যাবে মা, আমি তোমায় অনুমতি দিলাম। কোথায় দিলা? বলে এই যে মা, তোমার বৌমা কি বললো কি না কি বলে দিল, আর তুমি সত্যি ভেবে নিলে তো? হ্যাঁ, সূর্য পূজা একবার মনে আছে, সেই নিধুমনে গিয়ে কালী পূজা করবো বলে কৃষ্ণ পূজা করে চলে এলো। রাধে রাধে। আসছি বলো, যেগুলা সত্যি তারা আসছি বলো। আপনারা পুজোর জোগাড়টা এবার দেবেন, সখী নেই। এখানটায় কি দরকার ছিল জানেন? আজকে গানে কমিটি হয়তো ভাই তাড়াতাড়ি পারে নাই বলে আপনারা সখীরা কেউ আসবেন সূর্য পূজা দিতে? কেউ আছে? আচ্ছা বেশ, একটু পরে আমি ডেকে নেবো। আপনারা পূজার জিনিসগুলো মণ্ডপে তুলুন,
আর যারা নিজেরা ডালা আনবেন তাদের ডালাটা নিজের কাছে রেখে দেন, বাকি ঘট কোষাকুষি ঘন্টা চন্দনলটা যেগুলো আছে সব এখানে তুলে দেবে। আচ্ছা এইবার বলে কুটিলা বলছে এই যে বৌদি, হ্যাঁ বৌদি, হ্যাঁ বলো হ্যাঁ বলো বৌদি, ওঠো। তুমি পূজা করতে যাবে? তুমি ভালো পূজা করতে যাবা? বলি আমি তোমার সঙ্গে যাব, ওই আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, কেমন পূজা দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব, ওই কেমন পূজা দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব, কেমন পূজা দেখতে পাবো, পূজা নইলে সাজা দেব, আমি পূজা নইলে সাজা দেব, কেমন পূজা দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব। এবার আর কোন সখী যদি থাকেন আপনারা নিয়ে চলে আসেন, পূজার জিনিসগুলো আমাকে দেন এখানে। ঘট, কোষাকুষি, ঘন্টা, চন্দনলটা, পঞ্চপ্রদীপের আরতি দ্রব্য সমস্ত রেডি করে দেবেন এখানে। স্টেজটা সামনের দিকে আর একটু বড় হলে ভালো হতো। হয়ে গেছে তো? এসো মা, তোমরা ওই ডালাগুলো মাথায় নেবে। আর কেউ আসতে চায় মণ্ডপে এই স্টেজের মধ্যে? আর কেউ আছে? আচ্ছা এসো, এখানে 8 জন সখী দরকার। তোমরা মাথায় ওড়না নাওনি কেন? আমরা মাথায় ওড়না, তারপরে ভালো করে গলায় মালা টালা নিয়ে সেজে আসতে পারতে ভালো লাগতো আরো। গ্রামের মায়েদেরকে অনুরোধ করছে কমিটি বারবার, আপনারা একটা করে বটি নিয়ে এখানে চলে এসে সবজিগুলোকে মানে কুচিয়ে দিন, আপনারা দেরি করেন না। এবার বলছে কুটিলা বলছে আমিও যাব, তখন রাধারানী বলছে বেশ তো, তুমি না গেলে ননদী পূজা শিখিয়ে দেবে কে? তোমার বাবার বংশে যে পূজা আছে আমি তো জানি না, তুমি শিখিয়ে দেবে। এবার সকল সখীগণ মিলে, হ্যাঁ সখীগণ আজকে কি করেছে, সূর্য পূজায় কি করে এবার চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলো রে, আরে চলো চলো রে চলো রাধা বিনোদিনী, আজ সূর্য পূজায়
সুন্দর মন দেখিনি তো আগে, দেখিনি তো আগে। আর এহেন সুন্দর দেখিনি তো আগে, দেখিনি তো আগে। এহেন সুন্দর মন দেখিনি তো আগে, দেখিনি তো আগে। আর দেবানির মিলবন জানো যদি বলো, জানো যদি বলো। অনুপ ধরি এই মনে দেখে মন যাই গো ভুলে, মনে দেখে মন যাই গো ভুলে। এ মন তো আগে দেখি নাই, মনে দেখে মন যাই গো ভুলে। বলো বলো কে করেছে, হরি বল, হরি বল, হরি বল। কি বললেন ননদী? শুনবে কে করেছে? অপরূপ রূপতার ভুবন মোহ, যে রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। ওরে বাবা রে বাবা রে বাবা রে, আমি বাড়ি যাবো, বৌদি আমি বাড়ি যাবো। আমি বাড়ি যাবো বৌদি। ওকে অষ্টপদ্ম অতি লাগিলে না সাই আগেবার প্রবেশ হয় ভিতর, প্রবেশ হয় ভিতর। কি বললে বৌদি? আমি বাড়ি যাবো, আমি যাবো না। যাবে না? তুমি যাবে না নদী? বাড়ি গেলে তো যদি এই একা পেয়ে তোমায় ঘুরতে ধরে, তারপর নারী জাতি যদি পথে পায় কেউ খুব বিপদ, তার উপর ওই সাদা কাপড় পরে নারী যদি পায়, তার যে কি বিড়ম্বনা হয় জানো নদী? আমি বাড়ি যাবো, আমি যাবো না। তুমি না গেলে পুজো শিখিয়ে দেবে কে? ও তোমরা যাহাই করো না, আমি যাবো না। তখন বললো শোনো, আমাদের সঙ্গে যতক্ষণ আছো, আমাদের সঙ্গে তোমার কোনো ভয় নেই। তবে একটা ভূত তাড়ানো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্রটা জপ করলে, হ্যাঁ এই মন্ত্রটা জপ করলে কোনো ভূত প্রেত দৈত্য দানা পিশাচ রাক্ষস সরীসৃপ কেউ কিচ্ছু বলবে না। শিখবে নদী মন্ত্রটা শিখবে? হ্যাঁ শিখবে। বলে ওম ভূত, এতটা সাদা সরষে নেবে, বলবে ওম ভূতা প্রেত পিশাচাশ্চ জীব সত্তত্র ভূতলে হে গৃহীত বলি এষ প্রসাদিত গণপত পুষ্পাত্তৈ চণ্ডিকাস্ত্রাণিত হুম ফট হুম ফট হুম ফট। ওমা আপনারা কি ভূতের মন্ত্র শিখতে পারলেন? ভূতার মন্ত্র শিখতে পারলেন না? তাহলে সহজ একটা মন্ত্র আছে, এটা যদি জপ করতে পারেন যতই ভয়ঙ্কর জায়গা হয় কোনো ভূত সেদিকে আসবে না। ননদি সেই মন্ত্রটা আমি বলবো, তারপর তুমি বলবে। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, এই তো বলি এই নাম। বলে হ্যাঁ ওই নামই ভূত পালাবেন না, এই সেই নন্দের বেটা কেলে ছোড়া। বলে না, নন্দের বেটা কেলে ছোড়া মনে নেই? পুতনাকে বধ যখন করেছিল, ওই দুগ্ধ পান করাতে ছিল পুতনা রাক্ষসী, যখন পুতনাকে কামড়িয়ে ধরে মেরে দিয়েছিল, তখন থেকেই ওই নাম করলে ভূত প্রেত আর কেউ আসে না। বলো বলো কৃষ্ণ 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 কৃষ্ণ। যত বলেছে কৃষ্ণ আরে তত বলছে ইষ্ণ ইষ্ণ ইষ্ণ। আরে ইষ্ণ নয়,
বলো কৃষ্ণ কৃষ্ণ লয় কৃষ্ণ 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 কৃষ্ণ। যখন রত্নাকর রাম নাম যুক্তি দিয়েছিলেন, রত্নাকরকেই রাম বলতে পারেনি, মরা 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 রাম মরা মরা মরা, ওই মরা মরা করতে রাম উচ্চারণ হয়েছে। তাই কুটিলা কৃষ্ণা 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাহলে সবাই বলো, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। মুখ ভরে যায় অভাব মিটায়, আমি বুক ভরে যাই অভাব মিটাই, সব জায়গায় মহাসুখ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, হরি বল হরি বল। কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। জয় জয় রাম হরি কি জয়। ও একবার উলুধ্বনি দাও না গো জোরে জোরে। রাধে 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 রাধে। এবার সবাই, এবার কি কি নিয়েছে পুজো করার, কি নিয়েছো গো মা, কি নিয়েছো মা বলো? হ্যাঁ? এবার ফলমূল, তাই তো? হ্যাঁ? বলি পুরি পুয়া খাজা আর সরে ভাজা, খাজা আর সরে ভাজা, পুয়া খাজা আর সরে ভাজা, রাধিকা করিয়াছিলাম, রাধিকা করিয়াছিলা, পুরি পুয়া খাজা আর সরে ভাজা, রাধিকা করিয়াছিলাম, রাধিকা করিয়াছিলাম, রাধিকা করিয়াছিলাম, পুরি পুয়া খাজা আর সরে ভাজা, রাধিকা করিয়াছিলাম, পুয়া খাজা আর সরে ভাজা, রাধিকা করিয়াছিলা, অমৃত কেলির নাড়ু, পুরি পুয়া খাজা আর সরপুরিয়া, সরপুরিয়া কৃষ্ণনগরে একটা বিখ্যাত মিষ্টি, মিষ্টি জানেন তো বাবা? কৃষ্ণনগরে সরপুরিয়া ভাজা দারুণ দারুণ। হ্যাঁ, যেমন বর্ধমানে সীতাভোগ মিহিদানা, বাগবাজারে রসগোল্লা, এইরকম প্রসিদ্ধ কিছু কিছু জিনিস আছে, তেমনি ওই সরপুরিয়া হচ্ছে এক ধরনের মিষ্টি। পুরি পুয়া ভাজা আর সর ভাজা রাধিকা করিয়াছে, অমৃত কেলি লালুকা অর্থাৎ নারকেলের নাড়ু, এই যে মুগ ডালে ঝুড়ি ভাজা তাও নিয়েছিল। এবার এলো তারা কুসুমিত কুঞ্জ। এই পূজার মন্দিরটা কেমন একটু দেখে নি আমরা। কুসুম মানে, কুসুমিত মানে ফুল দিয়ে সাজানো হয়েছে, মা হয়েছে দাঁড়াও। কুসুমিত কুঞ্জ কলকতরুকা, সুমিত কুঞ্জ, সুমিত কুঞ্জ, কল্পতরুকা রে, ইবা কুসুমিত কুঞ্জ কলকতরুকা রে, মনোময় তপস্যা, মণিময় মণ্ডলতা, মণিময় মণ্ডলসা। এবার আসিল কলাবতী সবজনা সংহাতি, আসিবে
করবে বলে আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ঘরে তাদের আনন্দ আর ধরে না রে হরি বল আনন্দ আর ঘরে সবাই এসে দাঁড়ালো আমার কমিটির ভাইরা কই কমিটির ভাইরা মাগো আপনাদের কাছে একটু ভিক্ষায় যাবে কমিটির ছেলেরা আপনাদের মতো যার যেমন হাতে উঠবে সেইটুকু দান দক্ষিণা দেবেন কারণ ভক্ত সেবা লাগবে এই যে একটা যজ্ঞ করতে প্রচুর খরচ এর তো একটা আপনারা দান করবেন না আপনারা সেবা আনুকূল্য করবেন দান করার আমরা কেউ নয় দান করে দিয়েছেন তিনি দানি হচ্ছেন ভগবান আমরা সেবা আনুকূল্য করব যেন ভক্ত সেবায় লাগে গোবিন্দর সেবা আপনারা 1 টাকা দেবেন 10 টাকা দেবেন আপনাদের দেখবেন 10 লক্ষ টাকা ভগবান দিয়ে রেখে দিয়েছে হরি বল হরি বল হরি বল হরি বল তাই যাই হোক এইবার সবাই এসে কুসুমিত কুঞ্জ কলপতরু কান হরে কৃষ্ণ এইটা ভালো করে শুনবেন মন্দিরটা কেমন কুসুমিত মানে ফুল দিয়ে সাজানো কল্পতরু কান হ্যাঁ মানে কদলী বৃক্ষ দিয়ে মন্দিরটাকে সাজানো আছে হরি বল হরি বল আসিল কলাবতী সপজনা সংহারি করে লইয়া পূজারো তারা সবাই এসে বসলো কিন্তু এবার একজন ব্রাহ্মণ চাই এই বীরাবিন্দা এই তুমি আসো এই বীরাবিন্দা তুমি একবার যাও গিয়ে সর্বকনিষ্ঠ কৃষ্ণের সখা হচ্ছে বট্টমঙ্গল বাকি সবাই গোয়ালার ছেলে এই বট্টমঙ্গল হচ্ছে ব্রাহ্মণের ছেলে দেবজিৎ ঘোষ যদিও আজকের আসরে সবাই ব্রাহ্মণ ভাববেন ঠিক আছে হ্যাঁ কারণ কৃষ্ণ নাম যে করে কৃষ্ণ বাসরে যিনি উঠে দাঁড়িয়ে থাকার মতো যোগ্যতা রাখেন তিনি গোপাল তাই গৌড় হরি বল হরি বল তা বীরাবিন্দা এসেছি ব্রাহ্মণ খুঁজতে কোথায় না যেখানে গোবিন্দ আর মধুমঙ্গল বসে আছে তখন বীরাবিন্দা বলছে সে মধুমঙ্গলকে ইনি ব্রাহ্মণের ছেলে বলে মধুমঙ্গল রাধারানী সূর্য পূজা করবি তোমায় নিকুঞ্জ মন্দিরে যেতে হবে চলো যেই বলেছে রাধারানী সূর্য পূজা করবে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই বটু এই তুই প্রত্যেকদিন পুজো করিস ভাই আজকে কিন্তু আমি গোয়ালার ছেলে আমি ব্রাহ্মণ সাজবো না আমি করব আজকে আমি পুজো করব এবার তারে দেখি মনে সুখী এলাই মাথার কেশ গো এলাই মাথার আরে দেখি মনে সুখে এলাই মাতার কে গো এলাই মাতার রসিক নাগর রসে সাগর ঘরে ব্রাহ্মণ সাগর রসে সাগর ঘরে ব্রাহ্মণ বে সাগর রসে সাগর ঘরে ব্রাহ্মণ বে আজ স্বয়ং ব্রহ্মা ব্রাহ্মণ সাজে স্বয়ং ব্রহ্মা ব্রাহ্মণ সাজে স্বয়ং ব্রহ্মা ব্রাহ্মণ সাজে ব্রহ্মা জানে পাই না খুঁজে স্বয়ং ব্রহ্ম ব্রাহ্মণ সাজে ব্রহ্মা জানে পাই না খুঁজে স্বয়ং ব্রহ্মা ব্রাহ্মণ সাজে ব্রহ্মা জানে পাই না খুঁজে ধন্য লীলার বলে হরি বল হরি বল লীলার বলে স্বয়ং ব্রহ্মা খুঁজে স্বয়ং ব্রহ্ম ব্রাহ্মণ সাজে পুজো করবো তার আগে একটা ভজন বুঝলেন হরিতাই গৌড়ে হরি বল একটু হাততালি দিবেন করতালি দিবেন হাততালি লয় করতালি নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল দিয়া দৈত্য বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল
খুশি করে দয়াপতি হইয়া যদি কোথা খুশি করে দয়াপতি হইয়া যদি কোষা খুশি করে ছোট কাছা মোটা কোচা ছোট কাছা মোটা কোচা ছোট কাঁচা মোটা কোটা ওটি আটি করে গো আর ছোট মোটা খোসা ঘটিয়াতে পড়ে গো ঘটিয়াতে পড়ে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটু অনুধ্বনি দেন সবাই মিলে